বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আমি আব্দুল আলিম হাজির হয়েছি এবং জব প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নাহিদ আলিম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। ওকে, আজকে আমরা দেখব 43rd বিশেষ ইংলিশ সলিউশন, 43তম বিশেষে যে ইংরেজি বাক্যগুলো এসছে এগুলোর সমাধান বা ব্যাখ্যা করার চেষ্টা করব। দ্য ফ্রেজ ডগ ডেজ মিনস ডগ ডেজ বর্তমানে এই ডগ ডেজ চলছে কি? হোয়াট ওয়েদার, কোল্ড শাওয়ার, রেন শক্টি স্ট্রিটস নাকি আইস স্ট্রং। ডগ ডেজ বলা হলো হট ওয়েদার। হট ওয়েদারকে কি বলা হয়? ডগ ডেজ। এটা একটা বাগধারা, ইডিয়ম। ডগ ডেজ হলো হট ওয়েদার। ওকে, পরেরটা যদি বলি, হুইচ জেন্ডার ইজ দ্য ওয়ার্ড অরফ্যান। অরফ্যান কোন জেন্ডার? নিউট্রাল, ফেমিনিন। নিউট্রাল হলো কোনটা? যেগুলো হলো বস্তুবাচক। ফেমিনাইন হলো মেয়ে, কমন হলো সাধারণ, আর ম্যাসকুলাইন হলো ছেলে, পুরুষবাচক বা স্ত্রীবাচক যেটা বলি না কেন। তো অরফ্যান হলো আসলে যারা অরফ্যানেজে থাকে। কারা থাকে অরফ্যানেজে? শুধু কি ছেলেরা থাকে? মেয়েরাও তো থাকতে পারে। তো সেক্ষেত্রে এটাকে আমরা বলবো কমন জেন্ডার। সো আমাদের উত্তর হয়ে গেল কমন জেন্ডার। জি, পরেরটা বলতে পারি, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড লাফ। লাফ, LAUGH, লাফ, হাসা। এটা ভার্ব হওয়া উচিত। ও নাউন বলছে, হ্যাঁ নাউন বলছে। লাফের নাউন হলো লাফটার। লাফের নাউন কি? লাফটার। লাফিং এটা পার্টিসিপল, অ্যাডজেক্টিভের কাজ করে। লাফেবল এটা অ্যাডজেক্টিভ। লাফিংলি অ্যাডভার্ব। লাফটার হলো নাউন। লাফের নাউন কি? লাফটার। বিউটিফুল এর নাউন কি? বিউটি। ভার্ব কি? বিউটিফাই। অনুরূপভাবে আমরা এই ডেরিভেটিভগুলো মনে রাখবো। লাফের ডেরিভেটিভ ফর্ম হলো লাফটার। আইডেন্টিফাই দ্য ওয়ার্ড হুইচ ইজ স্পেলড ইনকারেক্টলি, যেটা ভুলভাবে বানান করা হয়েছে। ফ্লাকচুয়েশন, রিমিশন, ওকেশন, ডিসিশন। ফ্লাকচুয়েশন হলো তারতম্য ঘটানো বা তারতম্য যে কম বেশ, উঠা বেশি, উঠানামা। ওকেশন বানানে ডাবল সি হয়, OCC, ডাবল সি হয়। সো এই বানানটাই ইনকারেক্টলি স্পেলড। সো আমাদের উত্তর কি? ওকেশন, OCA। আসলে হওয়া উচিত ছিল OCCA। জি, পরের বাক্যটা, এই স্পিচ ফুল অফ টু মেনি ওয়ার্ডস, মানে বোঝাই কম বকে বেশি, খালি কথা দিয়ে ভরপুর। এটাকে বলা হয় এ বিগ স্পিচ, মেডেন স্পিচ, ভার্বজি স্পিচ নাকি অ্যান আনইম্পর্টেন্ট স্পিচ। বিগ স্পিচ বড় বক্তৃতা, মেডেন স্পিচ হলো প্রথম বক্তৃতা, আনইম্পর্টেন্ট হলো কম গুরুত্ব বা গুরুত্বহীন, এবং এ ভার্বজি স্পিচ হলো এই স্পিচ ফুল অফ টু মেনি ওয়ার্ডস, একদম কথা দিয়ে ভরপুর। তখন সেটাকে আমরা কি বলি? এ ভার্বজি স্পিচ। চেঞ্জ দ্য ভয়েস, নোবডি ট্রাস্টস এ ট্রেটর। Nobody trusts a traitor. Traitor হলো বিশ্বাসঘাতক। কেউ বিশ্বাসঘাতককে বিশ্বাস করে না। A traitor is trusted, এর ভয়েস চেঞ্জ করব। A traitor should not be trusted. Everybody hates a traitor, এবং a traitor is not trusted by anybody. এটাই ডি নাম্বার উত্তর। A traitor is not trusted by anybody। এটার পেছনের গল্প বা কারণটা আমরা বলবো যে এ ট্রেটর ইজ ট্রাস্টেড। তাহলে নোবডি কোথায় গেল? এটা নাই, না বোধক। এ ট্রেটর শুড বি, বাক্যে যেহেতু শুড নাই তাহলে শুড নট বি হওয়ার সুযোগ নাই। এভরিবডি হেটস এ ট্রেটর, এটা ট্রান্সফরমেশন হয়ে গেল, তাই ওপরের তিনটা যেহেতু নাই, 4 নম্বর উত্তর। ওকে, এ হার্ড অফ ক্যাটল ইজ পাসিং। এ হার্ড অফ ক্যাটল, হার্ড গবাদি পশুর পাল, এটাকে মূলত কালেকটিভ নাউন বলা হয়। সো আমাদের উত্তর হলো কালেকটিভ নাউন। গবাদি পশুর যখন পাল, ক্যাটেল হলো কমন নাউন, কিন্তু যখন এই ক্যাটেলদের হার্ড, গবাদি পশুর যখন পাল বলবো, মানে একত্রিত থাকবে, তখন থেকে এটাকে আমরা বলবো এ হার্ড অফ ক্যাটেল, গবাদি পশুর যে পাল, এটাকে আমরা তখন কি বলছি? কালেকটিভ নাউন, হার্ড কালেকটিভ নাউন। জি, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ডিফরমেশন। ডিফরমেশন হলো বিকৃতি, ফরমেশনের বিপরীত ডিফরমেশন, বিকৃতি। তার অ্যান্টোনিম বিকৃতি, মানে এটাকে আমরা কি বলতে পারি? ডিফর্ম হলো
ভিন্ন আকৃতি দেওয়া, ছিন্ন বিচ্ছিন্ন করা, এইরকম। সো তার একটা অ্যান্টোনিম আমরা বলবো হোলনেস, একত্রিত করা, পুরো সম্মিলিত রূপ, হোলনেস। ওয়ার্ডস ইনস্ক্রাইবড অন এ টম্ব, একটা কবরের যে নামের যে ফলক থাকে, নামের নেম ফলক, নেম প্লেট, তার উপরে যেটা লেখা হয় সেটাকে আমরা কি বলছি? এপিটমি, এপিথেট, এপিসোড, এপিটাফ, সেটাকে আমরা বলবো এপিটাফ। আবার বলি, আগের সময়গুলোতে কবরের মাথার দিক করে, যেদিকে মাথা রাখা হয় ওই দিক করে একটা নেম ফলক দেওয়া হয়। অ্যাকর্ডিং টু খ্রিস্টানিটি এখনো কি করা হয়? কবরের এক সাইডে নাম লেখা হয়। সো এই ক্ষেত্রে আমরা বলবো যে একটা কবরস্থানের যে জায়গায় নাম লেখা হয়, এই যে ওয়ার্ডস ইনস্ক্রাইবড করা হয়, এগুলোকে আমরা কি বলছি? এপিটাফ, এপিটাফ। ওকে, পরেরটা আমরা বলবো 10। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড পিপুল? পিপুলের অ্যাডজেক্টিভ পাবলিক আছে নাকি? পাবলিক নাই, সো পপুলাস। কি হয়ে গেল? বাংলাদেশি যে পপুলাস কান্ট্রি। পপুলার আলাদা জিনিস, পপুলার হলো জনপ্রিয়, আর পপুলাস হলো জনবহুল। পপুলার শব্দটা নিজে অ্যাডজেক্টিভ, আর পিপুলের অ্যাডজেক্টিভ হয়ে গেল পপুলাস। সো আমার উত্তর কি হয়ে গেল? পপুলাস। বি, দ্য কন্টেম্পলেটেড ম্যারিং হিজ কাজিন। হি কন্টেম্পলেটেড ম্যারিং হিজ কাজিন। ম্যারিং, হি কন্টেম্পলেটেড, ম্যারিং, কন্টেম্পলেটেড পরে যদি কোনো ভার্ব আসে আইএনজি হয়, যার নাম জিরান। সো দেখিনি উত্তর কি? জেরান। কিভাবে মনে রাখবো? অ্যাপ্রিসিয়েট, অ্যাবান্ডন, অ্যাভয়েড, অ্যান্টিসিপেট, অ্যাভর, অ্যাকনোলেজ, অ্যালাউ, অ্যাডভাইজ। বিজি, কনসিডার, কন্টেম্পলেট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, ক্যান নট বিয়ার, কুড নট বিয়ার, ক্যান নট স্ট্যান্ড, কুড নট স্ট্যান্ড, কন্টিনিউ, সেলিব্রেট, কনফেস। এই যেখানে কন্টেম্পলেট চলে এসছে, তাহলে কন্টেম্পলেটের এগুলোর পরে যদি কোনো ভার্ব আসে আইএনজি করতে হয়, যে আইএনজি রূপের নাম জিরান্ড। সো আমার এখানে উত্তরটা হয়ে গেল জিরান্ড। ওটাগুলো মনে রাখবো, এগুলোর উপরে ক্লাস আছে ইউটিউবে দেওয়া। ভবিষ্যতে আমরা কমেন্ট বক্সে আপনাদের কমেন্ট পাইলে আবার কি করব, এগুলোর উপর আলাদা আবার কন্টেন্ট করে দেবো, সমস্যা নেই। জি, পরেরটা বলি, দ্য ওয়ার্ড টু জেনোফ্লেক্ট। জেনোফ্লেক্ট কোনটাকে বলছি? জেনোফ্লেক্ট মিনস টু বি জেনুইন, টু রিফ্লেক্ট, টু বেন্ড দ্য নি, আর টু বি ফ্লেক্সিবল। জেনোফ্লেক্ট বলবো নি মানে কুনোই, কুনোকে, কুনোইকে, কুনোই, কুনোই, নি, নি, নি হলো কি? কুনোই, কুনোই, কুনোইকে এভাবে বেঁধে ফেলা, এটাকে আমরা বলছি জেনোফ্লেক্ট। সো উত্তর হলো টু বেন্ড দ্য নি। বেন্ড বলবো না, ও কুনোই ভাঁজ করা, বেঁধে ফেলা নয়, কুনোই ভাঁজ করা, ভাঁজ করা, এই যে বেন্ড করা, বাঁকানো, কুনোইকে বাঁকানো, এটাকে বলছি জেনোফ্লেক্ট। নি হলো হাঁটু। সো হাঁটু যখন নীল ডাউন করে আমরা কি করব? বসবো, এই যে নীল ডাউন করলাম, এই নি হলো হাঁটু, হাঁটু। ওকে, তখন এটাকে ভাঁজ করা, বেন্ড করা, ভাঁজ করা, তখন এটাকে হাঁটুকে ভাঁজ করাকে আমরা বলবো জেনোফ্লেক্ট। জি, পরেরটা বলতে পারি 13। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। শি ওয়েন্ট টু নিউ মার্কেট। ও ড্যাশ, এরপরে ড্যাশ আছে, 1 ফুট, 1 ফিট, বাই ফুট। ওকে, পায়ে হেঁটে যাওয়া বুঝালে 1 ফুট হয়, পায়ে হেঁটে। তাহলে কেউ তো বলবে ফুটের এক বচন তো ফুট, বহু বচন ফিট। কেউ তো এক পায়ে হেঁটে যায় না, এভাবে তো এক পায়ে হেঁটে যায় না। সেক্ষেত্রে আমার করণীয় কি? তো তখন করণীয় আসলে কিছু নাই, পায়ে হেঁটে বুঝাতে 1 ফুট, এটাই ফ্রেজ। 1 ফিট নয়, শব্দটা হলো 1 ফুট। সো আমার উত্তরটা কি? 1 ফুট। জি, পরেরটা বলতে পারি আমরা, আমাদের 14 নাম্বার। ফিল ইন দ্য গ্যাপ। Birds fly dash in the sky. Random, at large, at a stage. At a stage নয়, ওকে, at large মানে স্বাধীনভাবে, at large স্বাধীনভাবে। Birds can fly in the sky. আমাদের একটা ফ্রেজ আছে, ফ্রেজের শীট, ওই শীটে এটা আছে, at large. Birds can fly at large in the sky. স্বাধীনভাবে পড়তে পারে। Identify the correct synonym of the word ম্যাগনানিমাস। ম্যাগনানিমাস সিনোনিম তো। ম্যাগনানিমাস হলো দয়া, জেনোরাস, জেনোরাস, আনকাইন্ড, জেনোরাস, রিভেঞ্জফুল, ফ্রেন্ডলি। সো এটা জেনোরাস। ম্যাগনানিমাস থেকে কি কি হয়? বড় মনের অধিকারী, ম্যাগনানিমাস, মহৎ, জেনোরাস, উদার, উদার।
উদার। ওকে, পরেরটা বলতে পারি চুজ দ্য রাইট ফর্ম অফ দ্য ভার্ব। ইট ইজ হাই টাইম উই অ্যাক্টেড। ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্ব পাস্ট ইনফিনিটিভ। এটা নিয়ে 4টা নিয়ম আছে, ভবিষ্যতে কোন একটা কন্টেন্টে শেয়ার করব। সো ইট ইজ হাই টাইমের পরে যদি কি আসে, ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট আসে, এরপরে যেই ভার্ব আসুক ভার্বের পাস্ট ইনফিনিটিভ। সো ইট ইজ হাই টাইম উই অ্যাক্ট, এটা কি হবে অ্যাক্টেড। সহজ, উই অ্যাক্টেড। ওকে, পরেরটা আমরা বলতে পারি আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্স বলছে দ্য গার্ল বাস্ট আউট টিয়ার্স, বাস্ট ইনটু টিয়ার্স, বাস্ট উইথ টিয়ার্স। ওকে, বাস্ট আউট টিয়ার্স। ব্যাখ্যা নিন। বাস্ট আউট লাফটার হয়, মানে অট্টহাসিতে ফেটে পড়া, তখন বাস্ট আউট। আর কান্নায় ভেঙে পড়া হলো বাস্ট ইনটু। তার মানে উইথ এবং এই বাস্টেড আউট টিয়ার্স, আউট হওয়ার সুযোগ নাই। তাহলে কি হবে, যখন টিয়ার্স উল্লেখ করা আছে তখন সেটা হলো কি, যখন টিয়ার্স উল্লেখ করা আছে তখন বাস্ট ইনটু। সো উত্তর দাঁড়ালো দ্য গার্ল বাস্ট ইনটু টিয়ার্স, ইনটু টিয়ার্স। ওকে, দ্য ফ্রেজ শাইন ডাই, শাইন ডাই এটা খুব আসে। শাইন ডাই হাফ হার্টেডলি, ডাউটফুলি, ফিক্সড এবং আনসার্টেন। শাইন ডাই হলো আনসার্টেন, অনিশ্চিত। এই আনসার্টেন হঠাৎ, অনিশ্চিত বন্ধ হয়ে গেল, আনসার্টেন হঠাৎ করে বন্ধ হয়ে গেল। সো এটাকে আমরা কি বলবো, সাইন ডাই হলো আনসার্টেন। জি, পরেরটা বলবো ডু ইউ হ্যাভ এনি মানি ড্যাশ ইউ। নিচে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে হবে, সঠিক প্রিপোজিশন। তোমার কাছে কি টাকা আছে, এইটা হলো ডু ইউ হ্যাভ মানি অন ইউ। তোমার কাছে কি কোনো টাকা আছে, ডু ইউ হ্যাভ মানি অন ইউ। তোমার সাথে থাকা বোঝাতে অন ব্যবহার করবো। ওকে, সব জায়গায় উইথ হয় না ভাই, এটা মনে রাখতে হয়। যদি টাকা পয়সা তোমার কাছে থাকা বোঝায় তখন কি হলো, অন ইউ। ওকে, এতটুকুই কাজ ছিল আমাদের 43তম বিশেষের 19টা এমসিকিউ এসেছিল। এগুলো নিয়ে আমাদের ক্লাসগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে একটু কমেন্ট করে শেয়ার করে দিন, কষ্ট না হলে। আপনাদের জন্য শুভকামনা এবং আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম।